আজকে আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যেই দিন জাতীয় নির্বাচন হবে সেই দিনই গণভোট হবে। অথচ বাংলাদেশের যতগুলি জাতীয় পত্রিকা সহ যতগুলি সংস্থা জরিপ করেছিল, প্রতিটি জরিপের ফলাফল ছিল যে আগে গণভোট তারপরে জাতীয় নির্বাচন। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি গোটা জনগণের এগেইনস্টে গিয়ে কোন এক দলের প্রেসক্রিপশন গিলে তিনি আজকে জনতার বিরুদ্ধে যে রায় দিলেন, এই রায়কে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি। কারণ একদিনে গণভোট, একই দিনে আবার জাতীয় নির্বাচন, দুই ভোট একদিনে হতে পারে না। এর মাধ্যমে দুইটা নির্বাচনই বানচাল হবে, সেই ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই ষড়যন্ত্রকে রুখে দেব, ঠিক কিনা? বন্ধুগণ, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। 24 আপনারা যেভাবে সচেতন ছিলেন, এই 26 আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের এই ছাত্র জনতার মাথার উপরে কাঁঠাল ভেঙে কোন একটা দল যদি কোনোভাবে ক্ষমতা গ্রহণ করার চেষ্টা করে, আমরা তাদেরকে ক্ষমতা গ্রহণ করতে দেব না। কাউকে ক্ষমতা দেওয়ার জন্য আমাদের লাশ দেই নাই। 1500 মানুষের উপরে জীবন দিয়েছিল, 42,000 মানুষ বন্ধুত্ববরণ করেছিল, শুধুমাত্র একটা দলকে ক্ষমতা আনার জন্য নয়, কোনোভাবে যেন তেনভাবে একটা নির্বাচন দেওয়ার জন্য নয়। বাংলাদেশে আমূল পরিবর্তন হবে, বাংলাদেশের সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। যদি আপনারা বলেন, যদি সরকার বলে বা কোন দল যদি বলে যে সংবিধানে তো গণভোট নাই, সংবিধানে তো সংস্কার নাই, সংবিধানে তো পিআর নাই, অমুক নাই তমুক নাই, আমরা বলবো সংবিধান অনুযায়ীও তো 2029-এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন নাই, ঠিক কি না? তাহলে যদি নির্বাচন হয় সংবিধান অনুযায়ী যদি করতে হয়, নির্বাচন 2029 সালে করে। কিন্তু বর্তমানে যা কিছু হচ্ছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো সংবিধান অনুযায়ী হয় নাই। এই যে বিপ্লব হয়েছে, বিপ্লব কি কোনো সংবিধানে আছে? সরকার পতন কোনো সংবিধানে আছে? সংবিধান যখন প্রত্যাখ্যাত হয়েছে, এই সংবিধানকে দেশের মানুষ যখন বর্জন করেছে, তখনই তো সেই সরকারটাকে মানুষ ফেলে দিয়েছিল, ঠিক কি না? যে ওই সংবিধান অনুযায়ী দেশ চালানোর কারণে বারবার সেই সংবিধানের দোহাই দিয়ে বিভিন্ন দল মতের অংশগ্রহণ ছাড়া তারা নির্বাচন দিয়েছিল, একতরফা নির্বাচন দিয়েছিল, রাতের নির্বাচন দিয়েছিল, নির্বাচনের নামে প্রহসন দিয়েছিল। যার জন্যই তো বাংলাদেশের মানুষ শুধুমাত্র একটা সরকারকে প্রত্যাখ্যান করে নাই, একটা সিস্টেমকে প্রত্যাখ্যান করেছে, ঠিক কিনা? তাই যদি হয়, আবার আপনারা কোন সিস্টেমের দোহাই আমাদেরকে দেখাচ্ছেন যে সিস্টেমে তো এইটা নাই, সেইটা নাই, ওইটা নাই, সেইটা নাই? আমরা তো বলি সিস্টেমই তো নাই। আগে সেই সিস্টেমই তো আমরা প্রত্যাখ্যান করেছি। এই সিস্টেমের দোহাই দেখে বাংলাদেশের মানুষের সঙ্গে যদি আপনারা দুই নাম্বারি করার চেষ্টা করেন, আপনারাও কিন্তু আবার প্রস্তুত থাকুন। এই ছাত্র জনতা, এই জেনজি প্রজন্ম, এই কৃষক শ্রমিক আবার হুঁশে উঠবে, আপনারা কিন্তু বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবেন। আমাদেরকে বোকা মনে করেছেন, যেই প্রজন্ম বুলেটের সামনে দাঁড়িয়ে তাদের জীবন দিতে প্রস্তুত, যেই প্রজন্ম বুলেট বোমাকে নস্যি মনে করেছে, একটা প্রতিষ্ঠিত সরকারকে যারা থোড়াই কেয়ার করে নাই, সেই জনগণকে আপনারা মূলা কলা দেখিয়ে কোনোভাবে একটা নির্বাচন দিবেন? নো নো নো, এই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না, ঠিক কিনা? আপনাদের প্রত্যেককে, এই ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে। আপনারা দেখেছেন বিগত এই 1 বছরে, জুলাই আগস্টে সরকার পতনের পরে এই বিগত 1 বছরে বাংলাদেশের মানুষের পাশে কারা ছিল, আর মানুষের সঙ্গে প্রতারণা, চাঁদাবাজি, দুই নাম্বারি, ঘাট দখল, টেম্পো স্ট্যান্ড দখল কারা করেছিল, ঠিক কিনা? আপনারা দেখছেন না, দেখেন নাই? যদি তাই দেখে থাকেন, তাহলে আগামীর জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আদর্শের পক্ষে, শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে তাদের রায় প্রদান করবে, ঠিক কিনা? যারা যেই রাজনীতি করার কারণে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত হলো, সেই রাজনীতি করে, চাঁদাবাজির রাজনীতি করে, দুই নম্বরের রাজনীতি করে, ঘাট দখলে, টেন্ডারবাজির রাজনীতি করে, আবারও যদি কেউ মনে করে তারা ক্ষমতায় আসবে, বাংলাদেশে এই অলীক স্বপ্ন বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বন্ধুগণ? আমি গলাচিপা দশমিনা সর্বস্তরের জনগণকে বলবো, এই গলাচিপা দশমিনা, এই অনুন্নত, এই অবহেলিত গলাচিপা দশমিনা আজকে এই স্বাধীনতার 54 বছরেও এই গলাচিপা দশমিনা উন্নয়নের মুখ দেখে নাই। আমার চর বোরহান, চর কাজল, চর বিশ্বাস, এই অঞ্চলের মানুষগুলির মানবেতর জীবন
আমাদেরকে চোখে পানি এনে দেয়। তাদের সেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি নাই, তাদের সেখানে স্বাস্থ্য চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, তাদের গলাচিপার সঙ্গে, পটুয়াখালীর সঙ্গে, অন্য কোনো এলাকার সঙ্গে তাৎক্ষণিক যাতায়াত করার কোনো ব্যবস্থা নাই। রুগী কোনো যদি ইমার্জেন্সি রুগী হয় তাদেরকে ক্যারি করার মতো রিভার অ্যাম্বুলেন্স নাই। এই যদি হয় উন্নয়নের অবস্থা, যারা বিগত সময়ে ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের সঙ্গে, এই গলাচিপা দশমিনার মানুষের সঙ্গে এগুলি করেছেন, আগামীতে আপনাদেরকে গলাচিপা দশমিনার মানুষ ক্ষমতায় আনবে না। বন্ধুগণ, এইখানে এই গলাচিপা দশমিনায় আমরা দেখেছি বিভিন্ন দল যারা এখনো পর্যন্ত এদেশের মানুষের সঙ্গে আদর্শের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের সঙ্গে কানেক্ট হতে পারত, কিন্তু তারা সেটা না করে এখন উচ্চবাচ্য করছে, চাঁদাবাজি করছে, বিভিন্ন মানুষের সঙ্গে তারা দুরাচারী করছে। এবং আগামী নির্বাচনে তাদের দল, বিভিন্ন দল থেকে কে প্রার্থী হবে, কি হবে, তা নিয়েই এখনো পর্যন্ত সন্দেহের দোলাচাল চলছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা দশমিনায় এই মুহূর্তে গণদুর্গ তৈরি করেছে। আগামীতে গলাচিপা দশমিনায় ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ প্রার্থী নির্বাচিত হবে।